জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি 10টা নিউজ। আর শুরুতেই যে খবর আপনাদের জানাবো, আহিরিটোলার ঘটনা, সেই ঘটনায় আরো নতুন তথ্য, আরো চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, দেখাবো আপনাদের। আহিরিটোলার ঘটনায় সুমিতা ঘোষ, এই সুমিতা ঘোষকে কখন খুন করা হয়েছিল? সুমিতা ঘোষকে রবিবার বিকেল 4টে নাগাদ খুন করা হয়, অর্থাৎ রবিবার বিকেল 4টে নাগাদ দেহ বাড়িতেই রেখে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এই ফাল্গুনী ঘোষ, আরতি ঘোষ। দেহ কোথায় ফেলা হবে তা বাঁচতে রেকি করা হয়, অর্থাৎ শহরের বিভিন্ন জায়গায় রেকি করা হয় কোথায় ফেলা সম্ভব এবং কোথায় দেহ লোপাট করা যাবে, যেখানে ঘুণাক্ষরেও কেউ টের পাবে না, কোনো মানুষ জানতে পারবেন না। সেই রকম একটা জায়গা খুঁজতেই কলকাতার বিভিন্ন জায়গায় রেকি, কলকাতায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এই ফাল্গুনী ঘোষ, আরতি ঘোষ। মূলত দেহ কোথায় ফেলা হবে সেই জায়গা নির্ধারণ করতেই রবিবার বিকেলে খুনের ঘটনা। এবং তারপর আরো জানা যাচ্ছে, বাড়ি ফেরার সময় পচা গন্ধ ঢাকতে একটা স্প্রে কেনা হয় এবং পায়ে গোড়ালির জন্য ব্যাগে দেহ ঢোকাতে সমস্যা হচ্ছিল এবং তারপর বটি দিয়ে গোড়ালি কেটে ফেলার সিদ্ধান্ত নেন তারা, আর সেই মতোই গোড়ালি কেটে ফেলেন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, তার মানে রবিবার বিকেলে খুন এবং তারপর একটা দীর্ঘ সময় ধরে কলকাতার বিভিন্ন জায়গায় রেকি। তার থেকেও যেটা চাঞ্চল্যকর তথ্য, শুভদীপ, কিছুক্ষণ আগে যখন তোমাদের সঙ্গে কথা হচ্ছিল, মোটিভ তখনও পর্যন্ত খুব পরিষ্কার ছিল না। এই মুহূর্তে কিন্তু মোটিভটাও অনেকটা পরিষ্কার হয়ে গেল। পুলিশকে জেরায় ঠিক কি জানিয়েছে ফাল্গুনী, আগে সেটা দিয়ে শুরু করছি। পুলিশকে ফাল্গুনী জেরায় জানিয়েছে যে ফাল্গুনীর বাড়িতে প্রচুর বহিরাগত মানুষের আনাগোনা ছিল এবং এটা নিয়ে 11ই ফেব্রুয়ারি থেকে ওই বাড়িতে অতিথি হিসেবে থাকা সুমিতা আপত্তি তোলেন এবং সেই আপত্তি থেকেই প্রাথমিকভাবে পিসি শাশুড়ির সঙ্গে ফাল্গুনীর একটা তীব্র বচসা, বাদানুবাদ, তিক্ত সম্পর্ক, এই সম্পর্কগুলো তৈরি হয়। এবং তার সঙ্গে অবশ্যই এখানে সম্পত্তিগত কোনো একটা বিষয়, কোনো একটা আর্থিক লেনদেন, এই কোনো একটা জমি, কোনো একটা বাড়ি বা প্রপার্টি কেন্দ্রিক সেই বিষয়টাও জড়িত থাকতে পারে, এমন একটা তথ্য কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে এসেছে। এবার তোমার আসল যে প্রসঙ্গ, সবথেকে বড় খবর এই মুহূর্তে, জানতে চাইবো এই ঘটনার কথা, এই বহিরাগতদের আসার কথা বাড়িতে। আমরা কিন্তু যখন গতকাল মধ্যমগ্রামে নজর রেখেছিলাম, স্থানীয় কাউন্সিলর এই কথাটাই জানাচ্ছিলেন যে প্রচুর বহিরাগত সেই বাড়িতে আনাগোনা করত। কোথাও কি এই বিষয়টা আপত্তি জানিয়েছিলেন সুমিতা ঘোষ? কেন বহিরাগত সেই বাড়িতে আসতো, একাধিক বহিরাগত আনাগোনা করতো, সে বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? সেই বিষয়টা পরিষ্কার না হলেও এটুকু জানা যাচ্ছে যে যতদিন পর্যন্ত ওই বাড়িতে মা এবং মেয়ে দুজনে বসবাস করছিলেন ততদিন কোনো সমস্যা হয়নি। কিন্তু 11 তারিখে এই বাড়িতে অতিথি হিসেবে পা রাখা সুমিতা এই বাড়িতে এতগুলি বহিরাগতের আনাগোনা নিয়ে প্রথম প্রশ্ন তোলেন। তার কোথাও না কোথাও খটকা লাগে এবং তারপর সেই খটকা থেকে তিনি যখন আপত্তির জায়গায় চলে যান, তখনই কিন্তু একটা কনফ্রন্টেশন বা একটা বিবাদের পরিস্থিতি তৈরি হয় এবং সেই বিবাদটা বাড়তে বাড়তে একটা চরম পর্যায়ে চলে যাওয়ার পরে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত, ক্ষণিকের উত্তেজনা বশে চূড়ান্ত বচসার পর্বে এই ঘটনাটা ঘটানো হয়েছে। কিন্তু তারপর কি করা হয়েছে, তারপর যা করা হয়েছে তা কম চাঞ্চল্যকর নয়। রবিবার বিকেল 4টে খুন, সারা রাত বাড়িতে দেহ। সোমবার মা মেয়ে সকালে মধ্যমগ্রাম থেকে রেকি করতে চলে এলেন কলকাতায়, যে এই দেহ কোথায় ফেললে তা সহজেই গায়েব হয়ে যেতে পারে, সহজেই গঙ্গায় ভেসে যেতে পারে। অনেকক্ষণ গঙ্গায় ভাসার পর যদি বা দেহ পাওয়া যায়, কোথায় পাওয়া যাবে তার কোনো গ্যারান্টি নেই। যখন দেহ পাওয়া যাবে তাতে পচন ধরবে, তখনই সেই দেহ শনাক্ত করা এটাও অত্যন্ত কঠিন। জলের মধ্যে দেহ ফেললে তাড়াতাড়ি সেই দেহে পচন ধরে। অতএব সমস্ত বিষয়টা একবার ভাবুন, আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষ তারা এই দেহ লোপাট করবার জন্য, এই দেহ একেবারে চুপিসারে গায়েব করে দেওয়ার জন্য জায়গা খুঁজছিলেন, একেবারে সঠিক কোনো জায়গা যেই জায়গাতে এই দেহ ফেলে দেওয়া যাবে, কেউ টের পাবে না। আর সেই জন্যই কলকাতা শহরের বিভিন্ন জায়গায় রেকি এই ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ। যদিও তাদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই বলে জানা যাচ্ছে, কিন্তু তারা কেন এই ঘটনা ঘটালেন ঠিক কি জানা যাচ্ছে এই দুজন সম্পর্কে আপনাদের এক এক করে দেখাবো। ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ মা এবং মেয়ে 2023-এর মার্চে ভাড়ায় আসেন এই মধ্যমগ্রামে। মা এবং মেয়ে, মা আরতি ঘোষ আয়ার কাজ করতেন,
স্বামীর মৃত্যুর পর পেনশন পেতেন আরতি ঘোষ, সেই পেনশন দিয়ে সংসার চলতো। আর একই সঙ্গে এই যে মেয়ে, সেই মেয়ে বারাসাত আদালতের মহুরি বলে জানা যাচ্ছে। নিহত ডিভোর্সি এই মহিলা, এই ডিভোর্সি মহিলার পিসি শাশুড়ি হচ্ছেন এই সুমিতা ঘোষ। এলাকাবাসীর অভিযোগের রাতে বাড়িতে আসতো যুবকরা, এলাকাবাসী এমনটাই অভিযোগ করছেন। এই যুবকরা কেন বাড়িতে আসতো তা নিয়ে মাস পিটিশনও দিয়েছিলেন স্থানীয় মানুষ। আর এই বহিরাগতদের বাড়িতে আনাগোনাতেই আপত্তি ছিল সুমিতা ঘোষের। প্রাথমিকভাবে পুলিশের তদন্তে কিন্তু এমনটাই উঠে আসছে। আর এই আপত্তি থেকেই কি সুমিতা ঘোষের উপর এই আক্রোশ, কতটা ভয়ানক হতে পারে সেই আক্রোশ। মেরে ফেলা হলো একেবারে ইট দিয়ে মাথা থেতলে, আর তারপর দেহ লোপাটের চেষ্টা। যে দেহ ট্রলি ব্যাগের মধ্যে ঢোকানো সম্ভব হচ্ছে না, কোনোভাবেই অ্যাডজাস্ট করা যাচ্ছে না ট্রলি ব্যাগের ভেতরে গোটা দেহ। আর সেই কারণেই গোড়ালি কেটে ফেলা হচ্ছে, বটি দিয়ে গোড়ালি কেটে ফেলার সিদ্ধান্ত। ওই পূর্ণবয়স্ক একজন মহিলার দুটো পায়ের গোড়ালি কেটে ফেলার সিদ্ধান্ত নিলেন তারা, সেই মতো কেটেও ফেলা হলো। আর তারপর ট্রলি ব্যাগে দেহ বন্দি করে একেবারে সোজা কলকাতায় আহরিটোলা ঘাটে। অয়ন, এই জায়গাতে আরো একবার আসবো, যে কথাটা তুমি বলছিলে, যেখান থেকে আমি থামিয়েছিলাম তোমাকে, পচা গন্ধ যাতে না ছড়ায়। বাড়িতে মৃতদেহ রয়েছে, সেই মৃতদেহতে ক্রমশ পচন ধরছে এবং সেই গন্ধ যাতে না ছড়ায় সেদিকটাও নজরে রেখেছিলেন বামে। যখন দেহটি ট্রলি ব্যাগ থেকে পুলিশ উদ্ধার করে তখন প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল দেহের কোনো কোনো অংশে পচন ধরেছে। পরে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে প্রথমত দেহে রাইগর মর্টিস সেট ইন করেছে, অর্থাৎ দেহ শক্ত হতে শুরু করেছে এবং দেহটি পার্শিয়ালি ডিকম্পোজড। তখনই ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানিয়েছিলেন যে ময়নাতদন্তের অন্তত 48 ঘন্টা আগে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। কিন্তু সেটা কোন সময়, সেটা কি সোমবার ভোরবেলা নাকি তারও আগে, সেই বিষয়ের উত্তর কিন্তু ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা ফাল্গুনিকে জেরা করে পেয়েছেন। তার থেকেও যেটা চাঞ্চল্যকর বিষয় সেটা হচ্ছে, আমরা একটু আগেই পায়ের গোড়ালি কাটার জন্য বটির ব্যবহারের কথা বলছিলাম। সাধারণ বটি দিয়ে পায়ের গোড়ালি কাটা পুরোটা সম্ভব হয়নি, হাড় অনেকটাই অক্ষত থেকে যাচ্ছিল এবং ট্রলি ব্যাগে কোনোভাবেই ওই অংশটা ঢোকানো যাচ্ছিল না বলে এবারে এই যে বটি, তার যে কাঠের দিকের অংশ, এই কাঠের অংশ দিয়ে ক্রমাগত আঘাত করতে করতে এই হাড়ের যে অংশ সেটাকে ভেঙে ভেঙে ছোট করা হয় এবং সেই ছোট করা অংশ সেটাও কিন্তু পরবর্তীকালে একেবারে ঠুসিয়ে দুমড়িয়ে মুচড়িয়ে এই ট্রলির মধ্যে ঢোকানো হয়। এরকম চাঞ্চল্যকর বয়ান, এরকম চাঞ্চল্যকর এই গোটা ঘটনা জানতে তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশ পুনর্নির্মাণ করে গতকাল এই ফাল্গুনি ঘোষকে সঙ্গে নিয়ে যায় একেবারে মধ্যমগ্রামের বাড়িতে, যে বাড়িতে তারা ভাড়া থাকতেন, যে বাড়িতে এই গোটা কাণ্ড ঘটেছে। সেই মধ্যমগ্রামের বাড়িতে ফাল্গুনি ঘোষকে নিয়ে যাওয়ার পর তার উপস্থিতিতে তাকে রেখেই গোটা ঘটনার পুনর্নির্মাণ করে এবং পুরোটাই বোঝার চেষ্টা করে পুলিশ। একদিকে ফাল্গুনি ঘোষকে টানা জেরা, আরতি ঘোষকে জেরা এবং সেই সঙ্গে সঙ্গে গোটা ঘটনার পুনর্নির্মাণ। এখান থেকেই পুরো বিষয়টাই স্পষ্ট হতে চায় পুলিশ এবং যে তথ্য সামনে আসে তারপর মাথায় আঘাত ইট দিয়ে এবং সেই ইটও খুঁজে পাওয়া যায়, কিন্তু সেই বটি কোথায়? অয়ন রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, বটি দিয়ে পা কেটে ফেলার যে একেবারে মারাত্মক ঘটনার কথা তুমি বলছিলে, শুধুমাত্র বটি দিয়ে কাটা সম্ভব হয়নি, তারপর কাঠ দিয়ে আঘাত করা এবং সেই গোড়ালিকে দেহ থেকে আলাদা করার চেষ্টা করা, সেই বটির খোঁজ কি মিলেছে? এখনো পর্যন্ত নয়, কারণ যেমনটা আগেও তোমাদের সাথে কথা হচ্ছিল যে ইট পাওয়া গেছে, অর্থাৎ খুনের জন্য প্রাথমিকভাবে যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল ভোঁতা ভারী কিছু, এই ইটটা পাওয়া গেছে। ইটটা ফেলার পরে কোথায় ফেলা হয়েছে এটা ফাল্গুনি গতকাল যখন তার বাড়িতে রিকনস্ট্রাকশন চলছিল তখন পুলিশকে জানিয়েছে। পুলিশ তুমি নজর রাখো, অর্থাৎ ইট পাওয়া গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই বটির খোঁজ মেলেনি, যে বটি দিয়েই কেটে ফেলা হয়েছে দুই পা। আমাদের নজর থাকবে এই আপডেটের দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।